ভাই এবার পাটের দাম হই না তো আমি মানে অবাক একদম মানে অবাক। And আজকে আমি অনেক খুশি রে ভাই, আপনাদের কইতেছি মানে আমি হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। মানে আজকে মানে একটা বিষয় আলোচনা করবো কি, বর্তমান যেহেতু পাটের সিজন, মানে পাটের যে প্রচুর দাম রে ভাই, মানে এত যে দাম, পাটের দাম শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন গা। তো আপনাদেরকে আমি একটা পাটের বিষয়ে আমি ধারণা দিতেছি আর কি। এন্ড আমার পিছনে দেখতেছেন পাট খেত, আর আমি আছি বর্তমান পাট খেতের বগলে। মানে বর্তমান যে পাটের এরকম দাম আর কি, মানে কোয়ার মতো না আর কি। মানে পাটের দাম শুনে মানে যে সে মানুষ অবাক যে এবার পাট না বুনে কি করলাম আসলেই। মানে এই যে দেখতেছেন একদম প্রচুর কিন্তু পাট, আর বর্তমান পাটের দামটা আপনাকে আমি কই, মানে কবার গেলি এই 7,000 8,000 টাকা মন আর কি। এক মন পাটের দাম মানে 40 কেজি পাটের দাম হইতেছে 7,000 8,000 টাকা ভাই, মানে কম কিন্তু কথা না। মানে পাটের দাম শুনে মানে এবার যে মানে যারা পাট বুনে নাই এরা কিন্তু অবাক যে এবার পাট না বুনে আসলে কি করলাম। বিশেষ করে আমরা কিন্তু অবাক, মানে 8 বছর আমরা পাট বুনি 4 বিঘা 5 বিঘা, আর এবার কিন্তু পাট বুনে হয় না, জাস্ট 1 বিঘা পাট বুনছি। মানে ওইরকম কিন্তু ভালো হয় নাই পাট, মানে পাটের দাম শুনে মানে মাথাটা নষ্ট একদম যে পাট না বুনে আসলে কি হইলো। মানে পাটের দাম শুনে মানে যত গৃহস্থ আছে মানে যারা কৃষি কাজ করে আর কি, তারা কইতেছে যে এবার পাট না বুনে আসলে কি করলাম। মানে পাটের দাম শুনে আর কি মানে সবাই অবাক আর কি। এই যে পিছনে দেখতেছেন পাট খেত, আর মানে পাটের দামের কথা যদি কি কই, মানে বর্তমান পাট দোয়া কাটা চলতেছে, আর পাটের দাম দেয় সবাই মানে পাট কাটা সিরা মানে দোয়া কাটা করতেছে আর কি, যে পাট জলদি জলদি কাটো আর জলদি জলদি বাজারে না বেচো আর পয়সা নিয়ে এসো। মানে আঙ্গের এখানে বর্তমান কিন্তু পাটের দাম প্রায় 8,000 টাকা, 7,500 টাকা মন, 7,000 টাকা মন বর্তমান চলে আছে। তো আপনাদের ওইখানে মানে পাটের দাম কিরম মানে বললাম না, তো আপনাদের ওখানে পাটের দাম কিরম অবশ্যই বলবেন। তো এবার পাটটা আমি না কিন্তু আসলে মানে ভুল হয়ে গেছে গা, মানে কি আর করার উপায় নাই এখন। আর পাটের দাম যেহেতু বেশি মানে কিছু করার নাই। তো যেহেতু পাট বুনি নাই, আনালাম বাড়িতে, বাড়িতে আসলে মানে গাছ থেকে মানে যে 3টা সবরি পারছি। এন্ড আমরা তো এটাকে সবরি কই, আপনারা নিয়ে কি কোন কহেন না, অনেকে এটাকে মধুরিআম বা অনেকে এটাকে পেয়ারা বলে থাকে, তো আমরা এটাকে সবরি বলেই কই। তো কারা কি নামে কোন অবশ্যই মানে কইেন। ঘরে এসে খাইতেছি, এই দেখতে পাচ্ছেন সবরি, মানে অনেকটা কিন্তু মিষ্টি আছে। হম, মজা আছে, যেহেতু ঘরের ফল, এখন তো মজা। চুষা চুষা সমস্ত কিন্তু খাওয়া যায়, মানে চুষা দেখাইতেছি কোনো কিন্তু নেই, অনেক কিন্তু মিষ্টি। এন্ড আজকে হচ্ছে তার পরের দিন, এন্ড আমি এসেছিলাম আমার ছোট বন্ধু আমাকে মানে পার করে দিবেন নিকে, মানে ওই যে বুড়াটা দেখতেছেন, তো বুড়াটা এসেছিলাম পার করে দিবেন নিকে। মানে পানির অবস্থা দেখেন, একবার দেখেন পানির অবস্থা শেষ। তাই নিয়ে হাঁটে গেছিলাম পানির মধ্যে, দেখেন কিরম পানি হয়ে গেছে, একদম পানিটা লোট। মানে এক রাতের মধ্যে বৃষ্টি হয়ে মানে এরম পানি হয়েছে আর কি, কুয়ার মতো না, মানে কাপড়ই বাঁচতেছে না। দেখেন আমার প্যান্টটা আমি গোড়া এনেছি, এন্ড কাপড়ই বাঁচতেছে না, মানে এরম পানি হয়েছে। তো কি আর কম, মানে আঙ্গার মানে এরম একটা মানে রাস্তা এটা দেখতেছেন, মানে একটা তো শুধু বৃষ্টি হয়, বৃষ্টি হয় মানে ডলের পানি আর বাড়ান হান না, একবার পানি ওটা ধানে যায় কত পানি, প্রত্যেকটা পানি দিয়ে লোড হয়ে গেছে একবারে, পানি বাড়াবাড়ি পার না মানে আর কি, ওই জন্য আর কি মানে এত পানি হয়ে যায়। ধানে জায়গা পাইছি সারা রাস্তা দিয়ে কিন্তু পানি একবার, ওই শুনে শুনে হোক না, তাছাড়া সারা রাস্তায় পানি একবারে, কি আর কমু আর মতো নাই, একবার এত পানি হয়ে গেছে গা। তো ওকে পার করে দিলাম, পার করে দিলাম বাড়িতে। আর আপনাদের একটা কথা বলতেছি, মানে আজকে যেটা স্পেন আর এদের খেলার কথা হলো, মানে আর্জেন্টিনার মানে ফাইনাল ম্যাচ, আপনারা তো ইতিমধ্যে সবাই দেখছেন। এটাই বিষয়ে আপনাদের আমি কইতাছি, মানে আমার কিন্তু খুবই মজা লাগছে আর কি, মানে কি আর কমু, মানে আমার মানে পুরোই আমি খুশি আজকে। মানে আপনাদের কইতাছি এই বিষয়ে আমি কিছু। তারপর আমি এলাম বাড়িতে, আমাদের বাড়িতে এসে মানে আপনাদের আমি একটা ভাই, মানে তার আগে স্পেনের খেলার কথা বলার আগে আমি বাড়ির পাশের পানিটা আপনাদের দেখাই। দেখেন পানি কি পরিমাণ পাচ্ছে, মানে দেখেন একদম আঙ্গের খেত, ধান গাড়া খেত, এটা ওর খেতে কিন্তু ধান গাছ ছিল, জড়ি খেতে একদম পানিটা কিন্তু ডুবে গেছে গা। আর আঙ্গ খেতে কিন্তু ধান গাড়ি নেই, দেখেন একদম পানি যা লোট, ধান কিভাবে রেখে ধান গাড়া যাবো, ধান কিন্তু একদম গাড়াই যাবো না, মানে এরকম পানি নেওয়া হয়েছে আর কি, মানে খাওয়ার মতো না, মানে পুরা পানি যা লোট একদম। এই দেখেন মানে গরু কোনে বান্ধবো এটা চিন্তার বিষয়, একে তো পানি ওই চিন্তা অবশ্যই গরু নিয়ে লাগবে আজকে। আর দেখেন গরু গরুই আছে। আর আপনাদেরকে আমি স্পেনের আর আর্জেন্টিনার খেলার বিষয়ে আমার যেটা মতামত আপনাদের কই, তো আপনারা অবশ্যই খেলা আমাকে কিরম দেখলেন আমি কম না, তো আপনাদের কইতেছি। আজকে আমি অনেক খুশি রে ভাই, আপনাদের কইতেছি, মানে আমি আজকে এত খুশি কিসের জন্য আপনাদের কইতেছি ভাই। তো আপনারা তো ইতিমধ্যে স্পেন আর আর্জেন্টিনার খেলা দেখছেনই,
1-0 স্কোর হয়ে যায়, আর স্পেন করে একটা গোল, আর আর্জেন্টিনা 0। মানে আজকে আমি অনেকটাই খুশি, কারণ স্পেন জিতছে ভাই, মানে লামিন ইয়ামালের দল জিতছে, এই জন্য খুশি আর কি। মানে আর কত আমার মানে ভাষায় বলে প্রকাশ করে পারবো না, মানে আমি এত একটা খুশি আজকে। মানে যারা আর্জেন্টিনার বাপ বাপ বলতেছিল, এটা কেউ হেড করে না অ্যাকচুয়ালি, এটা যারা যারা দল নিয়ে কথা আর কি, যে যে দলকে সাপোর্ট করে সে এই কথা বলবেই। এন্ড অনেকে দেখতেছি তাদের আব্বার দল আজকে হেরে গেছে, মানে তাদের আব্বা লাগে বলে আর্জেন্টিনা। তো আজকে আমি অনেকটা খুশি। এন্ড ভাই স্পেনের গোলের কথা যদি বলি ভাই, এন্ড দুইটা দল কিন্তু অনেক ভালো খেলছে বলতে হবে, মানে কারণ হতেছে লাস্ট 104 মিনিটেও কিন্তু একটা গোলও করতে পারে নাই। 105 মিনিটে দিয়া স্পেন একটা গোল অলরেডি মেরে দেয়, আর তারপরে কিন্তু ভাই গোলের ধামাকা শুরু হয়ে যায়, মানে স্পেন অলরেডি একটা গোলে জিতে যায়। আর তারপরে যদি বলি, মানে দুইটা দলের কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কারণ লাস্ট ভাই 104 মিনিট 5 মিনিট পর্যন্ত ভাই দুইটার দলে কিন্তু হাড্ডাহাড্ডি একটা গোল মারার জন্য, যে কে আজকে একটা গোল মারতে পারবে আর কে বিজয় হয়ে যাবে এই খেলায়। মানে দুই দলই কিন্তু একদম খুবই কিন্তু ডেঞ্জারাস খেলছে ভাই, নাহলে কিন্তু এরকম মানে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, মানে সেই লড়াইটা আজকে হয়েছে। মানে খেলা দেখে খুবই ভালো লাগছে। আর এই বিষয়ে আর কি কমু, মানে ভালোই লাগছে আর কি। মানে স্পেনের লামিন ইয়ামালের সাপোর্ট করি। লামিন ইয়ামাল খুবই একটা ভালো খেলে, খুবই ডেঞ্জারাস একটা প্লেয়ার। মানে 19 বছর বয়সে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে এন্ড খেলা দেখতেছে, এন্ড ভবিষ্যতে তিনি ভালো খেলুক, তার জন্য শুভকামনা রইলো। এন্ড মেসির দলকেও মানে শুভকামনা রইলো, তাদের দুঃখ যেহেতু প্রকাশ করতে পারতো না, তাদের জন্য, আর্জেন্টিনার দলের জন্য শুভকামনা রইলো, তারা নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক এন্ড স্পেনও ভালো খেলুক। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করি, তো বাই বাই।